আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাখাওয়াত হাসান সোহেল, রাউন্ড 62। আজকে আমি আমাদের প্রজেক্টের টোটাল ওভারভিউ করতে যাচ্ছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সিস্টেম এবং এটা একটা কনস্ট্রাকশন লেভেল প্রজেক্ট। মূলত রিয়েল এস্টেট ম্যানেজমেন্টে দুই ধরনের প্রজেক্ট হয়, একটা হচ্ছে কনস্ট্রাকশন লেভেল আর একটা হচ্ছে সেলিং লেভেল। তো আমরা মূলত কনস্ট্রাকশন লেভেলে কাজ করছি এবং আমাদের প্রজেক্টে একজন ল্যান্ড ওনারের কাছ থেকে ল্যান্ড অ্যাকুইজিশন করা, প্রজেক্ট ঘোষণা করা, বিল্ডিং ফ্লোর ইউনিট এর টোটাল হিসাব রাখা, এর পাশাপাশি ম্যাটেরিয়ালস পারচেস করা এবং সেই ম্যাটেরিয়ালসের টোটাল হিসাব রাখা এবং যাবতীয় ইনফরমেশান আমরা এই প্রজেক্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আমাদের লগিং ইন্টারফেস। তো আমরা প্রথমে লগইন করব। এবং এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ডে আমরা প্রত্যেকটা জিনিসের একটা সামারি রাখার চেষ্টা করেছি, যেমন হচ্ছে সাপ্লায়ার, টোটাল কয়জন সাপ্লায়ার আছে, টোটাল কত পারচেস হচ্ছে, আমাদের রানিং প্রজেক্ট কি কি, এবং এখানে আমরা কিছু বাটন রাখার চেষ্টা করেছি যেগুলো হচ্ছে এক ধরনের শর্টকাট আমরা বলতে পারি। এই বাটনগুলো দিয়ে আমরা যে কোনো ফর্মসে ইজিলি যেতে পারি, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের যেই ফর্মসগুলো খুবই দরকারি এবং শর্টকাটের মাধ্যমে আমাদের যাওয়া দরকার, আমরা সেগুলো এখানে রাখার চেষ্টা করছি। তো পুরো প্রজেক্টে আমরা ওভারভিউতে যাই। প্রথমত আমাদের প্রজেক্টটা শুরু হয় হচ্ছে ফলো আপ দিয়ে। তার আগে আমি আমাদের কয়েকটা সেট আপ ফর্মে দেখাতে চাচ্ছি, যেমন হচ্ছে এমপ্লয়ি, কোম্পানি, সাপ্লায়ার, যেখানে এগুলো হচ্ছে স্ট্যাটিক টেবিল এবং এখানে আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো স্টোর থাকে। তো প্রথমত আমরা ফলো আপ দিয়ে শুরু করি। আমরা ফার্স্টলি একজন ল্যান্ড ওনারের কাছে যাব এবং তার কাছ থেকে আমরা সেই ল্যান্ডের বিস্তারিত যাবতীয় ইনফরমেশন নিব এবং তার সাথে আমাদের বেশ কয়েকবার মিটিং হবে, যার কারণে আমরা ফলো আপের মধ্যে মাস্টার ডিটেলস টেবিল ব্যবহার করছি এবং এখানে আমাদের যাবতীয় মিটিং ইনফরমেশন সহ সব কিছু এখানে স্টোর থাকবে। দেন যখন আমাদের কারো সাথে একটা ল্যান্ড নিয়ে আমরা যখন তার কাছে কনফার্ম হব যে সে আসলেই আমাদের সাথে এই ল্যান্ড নিয়ে এগ্রিমেন্ট করতে চায়, তখনই আমরা হচ্ছে এগ্রিমেন্টের দিকে যাব এবং এখানে প্রত্যেকটা জিনিসেরই স্ট্যাটাস আছে যে এই ফলো আপটা বর্তমানে কোন স্টেজে আছে, যে ডিল ক্লোজ, এগ্রিমেন্ট কি সাইন হয়ে গেছে নাকি আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতেছি, এবং প্রত্যেকটা স্ট্যাটাস এখানে আছে এবং ডেট অনুযায়ী এটা আপডেট হইতে থাকে। তো দেন আমরা এগ্রিমেন্টে যাব। যখনই আমাদের ফলো আপ সম্পন্ন হবে তখন আমরা তার সাথে এগ্রিমেন্টে যাব এবং ওই ল্যান্ডের আন্ডারে আমরা এগ্রিমেন্ট করব। যদি সে একেবারেই আমাদের কাছে বিক্রি করে দেয় তাহলে এখানে পারচেস প্রাইস থাকবে, আর যদি সে আমাদের কাছে থেকে শেয়ারে যায় তাহলে হচ্ছে আমরা টোটাল বিল্ডিংয়ে সে কয়টা ইউনিট নিবে এবং হচ্ছে কয়টা ফ্লোর নিতে পারে, বা আমরা যদি এটা কোনো কমার্শিয়াল বিল্ডিং তৈরি করি তাহলে সে সেখানে কয়টা স্পেস নিবে, কয়টা ইউনিট নিবে এবং যাবতীয় ইনফরমেশান এখানে থাকবে। তো যখনই আমাদের একটা এগ্রিমেন্ট হয়ে যাবে তখনই আমরা প্রজেক্ট ডিক্লেয়ার করব। তো প্রজেক্টের মধ্যে প্রজেক্টের যাবতীয় ইনফরমেশনই আমরা এখানে রাখার চেষ্টা করছি। প্রজেক্ট কখন শুরু হবে, কখন শেষ হবে, এটা কোন ধরনের প্রজেক্ট, এই প্রজেক্টের বাজেট কত এবং প্রজেক্টটা বর্তমানে কোন এই স্টেজে আছে, এটা কি শুরু হয়েছে নাকি এখনও প্ল্যানিংয়ে আছে, প্রত্যেকটা জিনিস আমরা এখানে স্টোর করার চেষ্টা করছি। তো যখনই একটা প্রজেক্ট আমরা শুরু করব, প্রজেক্টের আন্ডারে থাকবে হচ্ছে অনেকগুলো বিল্ডিং, যে এই প্রজেক্টের আন্ডারে আমরা 2টা বা 3টা বিল্ডিং করছি। তো এখানে আমরা সেই ইনফরমেশনগুলো রাখার চেষ্টা করেছি, যেমন আমাদের 1200 নম্বর প্রজেক্টে আমরা 2টা বিল্ডিং এখানে রাখার চেষ্টা করছি এবং এখানে প্রত্যেকটা বিল্ডিং কখন শুরু হবে, কখন শেষ হবে, প্রত্যেকটা বিল্ডিংয়ের স্টেজ, যে এটা কোন স্টেজে আছে বিল্ডিংটা বর্তমানে, এবং এটা কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হয়েছে, এই ধরনের ইনফরমেশনগুলো আমরা এখানে রাখছি। তো এখানে মূলত প্রজেক্টকে মাস্টার এবং হচ্ছে বিল্ডিংকে ডিটেলস হিসেবে আমরা ব্যবহার করছি। তো প্রজেক্টের পরে বিল্ডিং এবং বিল্ডিংয়ের পরেই হচ্ছে আমরা ফ্লোর, যে একটা বিল্ডিংয়ে অনেকগুলো ফ্লোর থাকবে। তো এখানে আমরা প্রত্যেকটা ফ্লোরের আলাদা আলাদা ইনফরমেশন রাখার চেষ্টা করছি, যে এই বিল্ডিংয়ে 10টা ফ্লোর, প্রত্যেকটা ফ্লোর কত স্কোয়ার ফিট, কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, প্রত্যেকটার স্টেজ কত এবং হচ্ছে টোটাল কয়টা ইউনিট আছে, সব কিছুই আমরা এখানে রাখার চেষ্টা করছি। এবং ইউনিটের পরেই আমরা হচ্ছে ফ্লোরের পরেই আমরা ইউনিট টেবিলে যাই এবং এখানে প্রত্যেকটা ফ্লোরের আন্ডারে যে কয়টা ইউনিট থাকবে, 4টা বা 5টা, প্রত্যেকটা ইউনিটেরই
আমরা স্টেজ রাখছি, তারপর হচ্ছে স্টার্ট ডেট, ইন্ড ডেট সব কিছু। এবং যখনই আমাদের এগুলো সম্পন্ন হয় আমরা এই ধরনের ডাটাগুলো এন্ট্রি দিই। এরপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে পারচেস। মূলত যখনই একটা প্রজেক্ট ডিক্লেয়ার হবে তো সেই প্রজেক্টের জন্য আমাদের বেশ কিছু র মেটেরিয়ালস কিনা দরকার। তো আমরা এখানে র মেটেরিয়ালসটা আমাদের সেট আপ ফর্ম, এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের নাম এবং হচ্ছে তাদের পারচেস পার ইউনিটের যে প্রাইস থাকে সেটার ইউনিট অফ মেজারমেন্ট কী। এবং আমি যদি দেখি এখানে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের স্টকও চাইলে এখান থেকে দেখতে পারবো, আলাদা আলাদাও চাইলে দেখা যায়, অথবা হচ্ছে আমাদের স্টক ওভারভিউ থেকে আমরা দেখতে পারবো। যদি আমি এখানে আসব তার আগে আমি পারচেস অর্ডারটা একটু দেখাতে চাচ্ছি, যে পারচেস অর্ডারে আমরা প্রত্যেকটা সাপ্লায়ারের কাছ থেকে কী পরিমাণে জিনিস পারচেস করছি, এবং এখানে ক্যাসকেডিং লব আছে যে যেই সাপ্লায়ারের নাম আমরা দিব শুধুমাত্র সেই সাপ্লায়ারের প্রোডাক্টগুলো এখানে শো করবে। তো মূলত আমরা এখানে যতগুলা সাপ্লায়ার থাকবে প্রত্যেকটা সাপ্লায়ারের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস পারচেস করব, এবং প্রত্যেকটা র মেটেরিয়ালসের অর্ডার কোয়ান্টিটি মূলত আমরা সাপ্লায়ারের কাছে প্রোডাক্ট র মেটেরিয়ালসগুলো অর্ডার করব। এবং এখানে পার ইউনিটের প্রাইস সহ একবারে এইখানে লব আকারে ম্যাটেরিয়ালস টেবিলস থেকে জিনিসটা পিক করবে। এবং যখনই আমি এইখানে আমার অর্ডার কোয়ান্টিটি অ্যামাউন্টটা দিব তখন সেটার সাথে গুণ করে এখানে একেবারে গ্র্যান্ড টোটাল দিবে, যে এই পারচেস আইডির আন্ডারে ডিভিএল সিরামিক থেকে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো কিনবো। আমি কোয়ান্টিটি দিলে সে একেবারে আমাকে গ্র্যান্ড টোটালটা দেখাবে। এরপর যদি আমি পারচেস অর্ডারের পরে যদি যাই তাহলে হচ্ছে পারচেস রিসিপ্ট, কারণ আমরা যখনই পারচেস অর্ডার করব সাপ্লায়ার আমার রিকোয়ারমেন্টটা দেখে সেইখান থেকে হচ্ছে আমার পারচেস রিকোয়ারমেন্ট অনুযায়ী সে প্রোডাক্ট পাঠাবে। তো তারপর হচ্ছে আমি এখানে পারচেসটা রিসিপ্ট করব। তো মূলত এখানে আমরা একটা প্রসিডিউর ব্যবহার করছি যেখান থেকে হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশনটা পারচেস অর্ডার থেকে এই লব আকারে এখানে দেখা যায়, এবং এখানে যখনই সাবমিট দিব পারচেস অর্ডার থেকে পুরা ডাটাটা একেবারে রিসিপ্টের মধ্যে পড়বে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র রিসিপ্ট অ্যামাউন্ট আমরা কতটুকু পাচ্ছি সেটা এখানে এন্ট্রি করে ডেলিভারি ডেটটা এন্ট্রি করলেই আমার টোটাল ক্যালকুলেশনটা এখানে চলে আসবে। তো যখনই পারচেসটা আমরা রিসিপ্ট করব তখনই আমরা চলে যাব হচ্ছে পেমেন্টে। ওই সাপ্লায়ারকে আমার পেমেন্ট করতে হবে। তো আমি এখানে পেমেন্টের যাবতীয় ইনফরমেশনগুলো রাখছি, এবং পারচেস রিসিভের আইডিটা এখানে লব করা আছে। তো আমরা এখান থেকে লবের মাধ্যমে প্রত্যেকটা পারচেস রিসিভের যে ক্যালকুলেশন, টোটাল অ্যামাউন্ট, সাপ্লায়ারের নেম, কোন প্রজেক্টের আন্ডারে আমরা কিনছি সব কিছু এখানে আছে। তো যখনই আমরা এটা লব আকারে ফেলবো টোটাল ইনফরমেশনটা এখানে অটোমেটিকলি পড়বে, এবং আমরা কতটুকু পেমেন্ট করছি সব কিছু এখানে এন্ট্রি করার পরে সেভ দিলে এই পেমেন্টটা এখানে হয়ে যাবে। তো যখনই আমরা কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করব এবং পারচেসটা রিসিভ করব, পুরো জিনিসটার যে পরিমাণে আমরা র ম্যাটেরিয়ালস এখানে তার কাছ থেকে পারচেস করছি সব কিছু আমাদের এখানে স্টকে আসবে। যে জিনিসগুলো আমরা এখানে পারচেস করছি প্রত্যেকটা জিনিসেরই স্টক আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আমরা প্রজেক্টের আন্ডারেও চাইলে স্টক দেখতে পারি যে আমরা কোন প্রজেক্টের আন্ডারে কী পরিমাণে স্টক জিনিস কিনছি। যেমন 1200 নম্বর প্রজেক্ট, এটা পুরো ডাটা হচ্ছে 1200 নম্বর প্রজেক্টের আন্ডারে। আর আমরা যদি অল সার্চ দিই তাহলে প্রত্যেক 602 এবং 1200 একসাথে আমাকে সবগুলা প্রজেক্টের কী পরিমাণে পারচেস আমার হয়েছে, কী পরিমাণে জিনিস আমার স্টক আছে, প্রত্যেকটা জিনিস এখানে একসাথে টোটাল হিসেবে দেখাচ্ছে। তো এবং যখনই আমার এখানে স্টক হবে কোনো জিনিস তখন আমরা ম্যাটেরিয়াল ইউজে চলে যাব, যে এই প্রজেক্টের আন্ডারে আমি এই জিনিসগুলো এখানে অ্যাসাইন করে দিব, যে কোন জিনিসটা আমার আজকের এই মাসে লাগবে বা এই দিনে লাগবে। প্রত্যেকটা জিনিস আমি এখানে চাইলে এখানে যখন আমি লব করবো এই ডাটাটা কিন্তু মূলত স্টক ওভারভিউ থেকেই পিক করা হচ্ছে, যেখানে আমি স্টক দেখতে পারবো যে এই জিনিসটা বিএসআরএম যে রডটা আছে এটা আমার টোটাল স্টকে কত আছে। যখনই আমি ওকে দিব তখন আমার এখানে স্টক কোয়ান্টিটি দেখাবে, এবং ওই স্টক কোয়ান্টিটিটা দেখেই আমি এখানে ইউজডের জন্য 50টা বা 100টা অ্যাসাইন করে দিব, এবং অ্যাসাইনিং ডেট আমি এখানে সাবমিট দিয়ে সেভ করে দিব। তখনই এইখান থেকে স্টক ওভারভিউ থেকে এই অ্যামাউন্ট হচ্ছে অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে, এবং তখন ওই মুহূর্তে ওই জিনিসটাই হবে তার স্টক। তো এইভাবেই হচ্ছে আমরা টোটাল ম্যাটেরিয়ালস পারচেস থেকে শুরু করে ম্যাটেরিয়াল ইউজড পর্যন্ত আসি, এবং সবার লাস্টে আমরা একটা প্রজেক্ট ওভারভিউ রাখার চেষ্টা করছি, যেখানে আমরা টোটাল প্রজেক্টে কী পরিমাণে এখন পর্যন্ত আমরা কস্টিং করছি, আর ম্যাটেরিয়ালস পারচেস করছি এবং ম্যাটেরিয়াল খরচ করছি। মূলত এই জিনিসটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজড থেকে আসছে, যে কী পরিমাণে ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি এবং সেগুলোর প্রাইস কত।
এবং এখানে আমরা ওয়ার্কার কস্ট এবং আদার কস্ট দিয়ে যখন সাবমিট দিচ্ছি তখন আমাকে টোটাল কস্টটা দেখাচ্ছে এবং আমার টোটাল ইউনিটটা এই প্রজেক্টের আন্ডারে টোটাল কয়টা ইউনিট আছে তা সেটা ভাগ করে সরাসরি পার ইউনিটের প্রাইসটা এখানে চলে আসবে। তো মূলত আমাদের ফিউচারে ইউনিট সেলিংয়ের দিকেও যাওয়ার চিন্তাভাবনা আছে, আমরা অ্যাপেক্সে হয়তো বা ওদিকে যেতে পারি। তো সেজন্য আমরা একদম পার ইউনিটের প্রাইসটা সহ ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসছি। যদি ইন ফিউচারে আমরা এই প্রত্যেকটা ইউনিট সেল করি এই প্রজেক্টের আন্ডারে তখন আমরা এই প্রাইসটা ধরেই সেলিংয়ের দিকে যাব। তো এরপর আসি আমরা রিপোর্টের দিকে। আমরা মূলত 3টা ড্যাশবোর্ড রাখছি রিপোর্টের, একটা স্ট্যাটিকের জন্য, একটা প্যারামিটার ওয়াইসের জন্য এবং আরেকটা হচ্ছে ম্যাট্রিক্সের জন্য। তো আমরা আরও সহজ করার জন্য যেই ফর্মসে একাধিক রিপোর্ট আছে সেই ফর্মসটাকে আমরা ফর্মসের আন্ডারে এখানে একটা বাটন ইউজ করছি যে শুধুমাত্র এই ফর্মসের আন্ডারে যেই রিপোর্টগুলো আছে শুধুমাত্র তাদেরকেই দেখাবে। আমরা কয়েকটা রিপোর্ট দেখি, যেমন এটা একটা ম্যাট্রিক্স রিপোর্ট যেখানে আমরা টোটাল কয়েকটা মাসেরও চাইলে দেখতে পারি, অথবা একটা টোটাল ওভারঅল ইয়ারে কত পরিমাণে আমরা সাপ্লায়ারের কাছ থেকে কী পরিমাণ জিনিস পারচেস করছি সেটাও আমরা এখানে চাইলে দেখতে পারি। তো এটা একটা আমার ম্যাট্রিক্স রিপোর্ট এবং আমরা যখনই এখানে সাবমিট দিব তো এই ম্যাট্রিক্স রিপোর্টটা কল হবে। তো এখানে হচ্ছে টোটাল 1 বছরের সাপ্লায়ারের কাছ থেকে আমরা কী পরিমাণে পারচেস করছি এবং এখানে প্রত্যেকটা সাপ্লায়ারের নাম আছে এবং প্রত্যেকটা মাসে আমরা কী পরিমাণে সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করছি সেটা। এবং এখানে আমার আরও অনেক ম্যাট্রিক্স রিপোর্ট আছে, যেমন আমরা এটা দেখতে পারি, এটা হচ্ছে আমাদের টোটাল 1 বছরের ম্যাটেরিয়াল ইউজড। ওকে, এবং এখানে আমরা টোটালটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এবং প্রত্যেক মাসে সেই ম্যাটেরিয়ালসটা কী পরিমাণে পারচেস করা হয়েছে এবং টোটালটা আমরা এখানে চাইলে দেখতে পাচ্ছি। এরপরে আমরা চাইলে এখানে ডেট ওয়াইজও দেখতে পারি যে একটা নির্দিষ্ট ডেটে একটা নির্দিষ্ট প্রজেক্টের জন্য আমরা কি পরিমাণে পারচেস করছি। যেমন আমরা যদি এটা সিলেক্ট করি 1200 নম্বর, যেখানে আমরা 3টা প্যারামিটার ইউজ করছি। তো এই 1200 নম্বর যে প্রজেক্টটা আছে এখানে প্রজেক্ট আইডি আছে, প্রজেক্ট নেম, ডেটের ডিউরেশন আছে। এই ডিউরেশনের মধ্যে আমরা ওই প্রজেক্টের জন্য এই জিনিসগুলো হচ্ছে পারচেস করছি। তো আমরা আরেকটু যাই, আমরা হচ্ছে পারচেস রিসিভের দিকে যাই। পারচেস রিসিভও সেম, আমরা বেশ কয়েকটা ম্যাট্রিক্স রিপোর্ট রাখছি এবং হচ্ছে সেম এইভাবেই আমরা চাইলে এখানে সাপ্লায়ার ওয়াইজ চাইলেও আমরা পারচেস দেখতে পারি। যেমন আমরা এখানে একটা সাপ্লায়ারের নাম সিলেক্ট করি BSRM। তো এখানে দেখাবে যে একটা সিঙ্গেল সাপ্লায়ারের কাছ থেকে আমরা কি পরিমাণে জিনিস পারচেস করছি, টোটাল যে পারচেস যে রিসিপ্টটা সেটা এখানে অর্ডার কোয়ান্টিটি আছে এবং রিসিভ কোয়ান্টিটি একসাথে পাশাপাশি এখানে আমরা চাইলে দেখতে পাচ্ছি। ওকে, তো আমি একটু পেমেন্টের ওভারভিউটা একটু দেখাই। এখানে পেমেন্টের ফর্মসের আন্ডারে যেই রিপোর্টগুলো আছে শুধুমাত্র আমরা তাদেরকেই দেখতে পাবো। আমরা চাইলে একজন সিঙ্গেল সাপ্লায়ারকে কী পরিমাণে পেমেন্ট করছি চাইলে সেটাও দেখতে পারি। এখন পর্যন্ত আমরা BSRMকে এই পরিমাণে পারচেসটা করছি এবং এখানে প্রত্যেকটা ডেট দেওয়া আছে আলাদা আলাদা। এবং চাইলে আমরা এখানে ম্যাট্রিক্স রিপোর্টও দেখতে পারি যে একটা বছরে আমরা প্রত্যেকটা সাপ্লায়ারকে কী পরিমাণে পারচেস করছি সেটাও চাইলে আমরা এখান থেকে দেখতে পারি। এবং আমরা যদি এখানে মাস কমাই দিই 3 মাস বা 4 মাস 5 মাস তাহলে আমরা ওই ডাটাটা ওভাবেই আসবে। তো আমরা এখানে টোটাল 1 বছরে প্রত্যেকটা সাপ্লায়ারকে আমরা কী পরিমাণে পেমেন্ট করছি সেই টোটাল ওভারভিউটা আমরা এখানে দেখতে পারবো। এবং একই সাথে আমরা চাইলে ম্যাটেরিয়াল ইউসেও সেম, আমরা ম্যাটেরিয়াল ইউসের আন্ডারেও এই ধরনের একটা বাটন রাখছি যেখানে আমরা শুধুমাত্র ম্যাটেরিয়াল ইউসের যে যাবতীয় ইনফরমেশন সেগুলো দেখব। যেমন আমরা এইটা দেখি যে একটা প্রজেক্টের আন্ডারে আমরা কী পরিমাণে ম্যাটেরিয়ালস এখন পর্যন্ত ইউজ করছি। তো আমি এটাকে একটু শর্টেজে দেখাই। তো এখানে আমার এটা ম্যাট্রিক্স রিপোর্ট ছিল এবং আমি যেই কয়টা মাস এখানে সিলেক্ট করছি ততটুকুই আসছে। মূলত এটা হচ্ছে টোটাল একটা ম্যাট্রিক্স রিপোর্ট এবং আমরা ফেব্রুয়ারিতে এই জিনিসটা কী পরিমাণে ইউজ করছি, জানুয়ারি এপ্রিল এভাবেই, এবং টোটাল এত মাসের কী পরিমাণে ইউজড হয়েছে সেই ওভারঅল রিপোর্টটা হচ্ছে আমরা এখানে শো করব।
এবং আমরা চাইলে এখানে প্রজেক্ট ওভারভিউ দেখতে পারি, একটা প্রজেক্টের টোটাল কস্টিংটা এখন পর্যন্ত কতটুকু হয়েছে আমরা চাইলে সেখানেও দেখতে পারি যে এই প্রজেক্টটা টোটাল ম্যাটেরিয়ালস, ওয়ার্কার কস্ট এবং এখানে এখন পর্যন্ত এখানে ইউনিট প্রাইস কত চলতেছে। এবং যখনই আমরা নতুন কোনো ম্যাটেরিয়ালস অ্যাসাইন করব এই প্রজেক্টের জন্য, তখনই এটার প্রাইস, এটার অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই হচ্ছে আমাদের মূলত ওভারঅল রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং আমরা অ্যাপেক্সের দিকে যাব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।